দাওয়া.টিভি, দুনিয়া ও আখিরাতের কল্যাণে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক মোবারকবাদ, আর সেই সাথে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের বিশেষ এই ইসলামিক আয়োজন দোয়া ও জিকিরে। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা তৌফিক চাইব, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বেশি বেশি করে দোয়া এবং জিকিরের সাথে আমাদেরকে সজীব রাখেন, আমরা যেন সেইভাবে চলতে পারি, আমিন। প্রিয় দর্শক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, সব সময় দোয়া এবং জিকিরের সাথে তুমি থাকার চেষ্টা করবে, এটার জন্য আল্লাহর কাছে তৌফিক চাইবে। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি একদিন তাহাজ্জুদের সালাত তিনি আদায় করতে পারেননি। তিনি সকালবেলা খুব কান্নাকাটি করেছেন। তো এই দৃশ্য যখন অন্যান্য ব্যক্তিবর্গ দেখলেন, তারা বললেন যে আপনি একদিন তাহাজ্জুদের সালাত আদায় করতে পারলেন না, এটার জন্য আপনি এত কান্নাকাটি করছেন। এটা তো আর ফরজ ইবাদত না, এটার জন্য এত কান্নাকাটি করার কি আছে? তিনি বললেন যে হ্যাঁ, এটা আমি জানি যে এটা একটি নফল ইবাদত, কিন্তু আমি এই জন্য কান্নাকাটি করছি যে আমার নফল ইবাদত একদিনের জন্য ছুটে গেছে, বিষয়টি তা নয়। বিষয়টি হচ্ছে, আমি রাসূলের কাছে শুনেছি যে আল্লাহ রাব্বুল আলামিন যখন কারো কাছ থেকে নেয়ামত ছিনিয়ে নেন, বরকত উঠিয়ে নেন, তখন সে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকার তৌফিক হারিয়ে ফেলে। আল্লাহ তাআলাকে চাওয়ার জন্য তার কাছে চাওয়ার তৌফিকটা হারিয়ে ফেলে। তো আমি দেখতে পাচ্ছি যে আমি যে আজকে তাহাজ্জুদের সালাত আদায় করতে পারিনি, এর অর্থ হলো যে আমি আল্লাহকে ডাকতে পারিনি, আমি দোয়া করতে পারিনি, আমি একটা ইবাদত করতে পারিনি। এই যে ইবাদত করতে না পারার যে ব্যাপারটি, এই যে তৌফিক না থাকা, আল্লাহ তাআলা কি তাহলে নেয়ামত আমার কাছ থেকে ছিনিয়ে নিলেন? নেয়ামত কি উঠে গেল? এই ভয়ে আমি কাঁদছি। আল্লাহু আকবার।